আজকে আমি বানাবো সয়াবিন আর আলুর এক দারুণ রেসিপি। তো যেদিন মাছ মাংস বাড়িতে না থাকে আপনারা সয়াবিন আর আলুর এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি সয়াবিন রেসিপি বানাতে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এলাচ, লং, দারচিনি নিয়ে নিয়েছি। আবার কি করেছি, এখানে কড়াইতে সয়াবিন গরম করে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে সয়াবিনগুলোর থেকে পানি চিপড়ে নেব। পানি চিপে বের করে দিয়ে এক সাইডে রেখে দিলাম সয়াবিন। তো কড়াই বসিয়ে দিলাম চুলাতে, সরিষার তেল দিয়ে আলু টুকরোগুলো ভেজে নেব। আলু টুকরোগুলো ভেজে নিতে হলে এখানে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে কিন্তু নাড়তে হবে অনবরত, না হলে পুড়ে যাবে। দু তিন মিনিটের মতো ভেজে আলু নামিয়ে নেব। খুব একটা ভাজবো না। তো আমার আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে অফ স্ক্রিনে আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। তারপর আমি দিয়ে দিলাম সয়াবিনগুলো ভেজে নেব, যাতে সয়াবিনের ভিতর একটু জল না থাকে। এভাবে করে ভেজে নিলে সবজিটা দারুণ হবে খেতে। যদি সয়াবিনের ভিতরে জল থেকে যায় তাহলে কিন্তু মশলা ভিতরে ঢুকবে না। তো ভেজে সয়াবিন নামিয়ে নিয়ে কড়াইতে আবারও সরিষার তেল দিয়ে এলাচ, লং, দারচিনি আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। একে একে দিয়ে দেব হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। কিছু সময় কষিয়ে নিতে হবে এই মশলাগুলো। মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু স্বাদ বেড়ে যাবে। যখন উপর দিয়ে কিছু কিছু তেল উঠে আসবে, এই সময়ে টমেটোর পেস্ট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কষিয়ে নিয়ে এবার গরম জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন রেসিপিটা কি দারুণ হয়ে গেছে। রান্নাটা এখন শেষ। আমি রেসিপিটা সার্ভ করে দেখাবো। আপনারা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে কি দারুণ লাগে খেতে। তো আপনারা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।